পারেন, জাস্ট একটা সাদা লাইট দিয়ে রাখবেন। আর শীতকাল হলে অবশ্যই দিনে রাতে লাইট জ্বালাবেন। বা এভাবেও দিতে পারেন যে বাচ্চা আপনার আসতেছে কাল পরশুই, এই যে এরকম বাচ্চা কি করবেন, ব্রুডিং এ এরকম সুন্দর করে পেপার দিয়ে তার উপরে খাবার ছিটিয়ে দিবেন, পানির পাত্র দিবেন। এবং পানির পাত্র অবশ্যই ফ্ল্যাট পানির পাত্র দেওয়া যাবে না, কারণ বাচ্চা যদি এই পানির পাত্রে উঠে যায়, বাচ্চার গা ভিজে যায়, তখন নিউমোনিয়া হয়ে যাবে, ঠান্ডা লেগে যাবে। তো এইভাবে, আর লাইটটা এখন গ্রীষ্মকাল যেহেতু উপরে দিবেন, 2 ফুট উপরে দিবেন, কারণ কোনো কারণে তাপমাত্রা বেড়ে গেল যেন বাচ্চার গায়ে বেশি তাপ না লাগে। আর বাচ্চা যদি খুব সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাহলে বুঝবেন যে আপনার মুরগি বাচ্চা ভালো আছে, সুস্থ আছে। আর যারা মনে করেন হোবার দিয়ে বাচ্চা ব্রুডিং করবেন, যদি শীতকাল হয় অবশ্যই আবদ্ধ রুমে। এবং কি করতে হবে, যদি বাচ্চা বেশি হয়, 500 বাচ্চা একসঙ্গে করতে চান, আর হোবারের সাইজ যদি ছোট হয়, তাহলে একসঙ্গে 2টা হোবার দিয়েও আপনারা বাচ্চাকে তাপ দিতে পারেন। হোবার মানে কি, এই যে লাইট যেটা ঝোলানো হয়েছে, এগুলোকে হয় করে হো ভাইকার ভার বা হোবার বলে। আচ্ছা, শীতকালে বড় বাচ্চার ক্ষেত্রেও যখন 30, 35, 40 দিন বয়স আছে, তখনও লাইট দিয়ে রাখবেন, কারণ মুরগির তাপমাত্রা সহ্যের ক্যাপাসিটি হলো 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। যখন 18 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপ নেমে যাবে, তখনই বড় মুরগি হোক ছোট মুরগি হোক, যেই মুরগি হোক না কেন, তাকে ঠান্ডা লাগবে। এখন আমরাও তো মনে করেন বড় মানুষ ছোট মানুষ, আমাদের কি তাপমাত্রা কমে গেলে কি ঠান্ডা কম লাগে আর ছোটদের বেশি ঠান্ডা লাগে? সবারই একই, সবাই ল্যাবের ভিতর ঢুকতে হয়। তা মুরগির ক্ষেত্রেও শীতকাল আসলে অবশ্যই বড় মুরগি হলেও তাকে লাইট দিয়ে রাখার চেষ্টা করবেন, রুমটা যেন ওয়ার্ম ফিল হয়, উষ্ণ উষ্ণ ভাব থাকে। ছোট বাচ্চার ক্ষেত্রেও আপনারা এইভাবেও ব্রুডিং করতে পারেন। ছোট খাঁচা আছে, তবে খাঁচা করলে অবশ্যই শীতকালে লাইটটা 1 ফিট উপরে, আর গ্রীষ্মকাল বন্যকালে অবশ্যই উপরে দিতে হবে। আর চতুর্দিকে রাউন্ড করে ঘেরা দিয়ে রাখবেন। এই যে এখানে একটা দেওয়া হয়েছে, সুন্দর করে বললাম সাজুগুজু করে দিতে পারেন, তাই বলে ওই রকম সাজুগুজু করবেন না যেন আবার বেশি সৌন্দর্যের চেয়ে বিশ্রী হয়ে যায়। এখানে কিভাবে সাজুগুজু করা হয়েছে দেখেন, ফ্ল্যাট পানির খাবার পাত্রগুলো মাঝখানে মাঝখানে ফুলের মতো রাউন্ড করে দেওয়া হয়েছে, মাঝখানে একটা পানির পাত্র, আর প্রত্যেকটা ফাঁকে ফাঁকে একটা করে পানির পাত্র দেওয়া হয়েছে। সাইডে যদি থাকে একটা দুইটা খাবার পাত্র দিতে পারেন। তো এইভাবে আপনারা সুন্দর করে সাজুগুজু করাইতে পারেন মনের মাধুরী মিশাবেন। যত বেশি মনের মাধুরী মিশাবেন, তত বেশি আকর্ষণীয় হবে, আকর্ষিত হবে। এই যে এখানেও দেখেন যে কত সুন্দরভাবে সাজুগুজু করাইছে। এই যে এটার ক্ষেত্রে দেখেন, একটা খাবার পাত্র, পানির পাত্র মানে বাল্বগুলো একটা একটা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। শীতকালের ছবি যেহেতু, চতুর্দিকে কি কাপড় দিয়ে ঘেরা দিছে, আপনারা এভাবেও করতে পারেন, বাইরের বাতাসটা যেন না লাগে। পাশাপাশি কি দেওয়া হয়েছে, একটা খাবার পাত্র একটা পানির পাত্র, একটা খাবার পাত্র একটা পানির পাত্র। এটা আবার দিতে হয় একটা আর একটার মাঝখানে 3 থেকে 3.5 ফিট ফাঁকা রাখতে হয়, 3 ফিট বা 2.5 থেকে 3 রাখতে পারেন, সমস্যা নেই। আর কি করতে হয়, পানির পাত্রটা একটু উঁচুতে দিতে, একটা ইয়ার উপরে, পানির পাত্রটা একটা কিসে দিতে হয়, ইটের উপরে বা কোনো কিছুর উপরে, কারণ পানির পাত্রের নিচে দিলে তারা তো হলো মানে বলে না যে ওই যে কি বলে এটা বান্দর, আচ্ছা যাই হোক, নিচে দিলে তারা পানি ফেলাবে বা এর উপরে চলবে, এর উপরে চললে তখন তাদের গা গুলো ভিজে যায়, এই জন্য পানির পাত্রগুলো একটু উঁচু করে দিতে হয়। সব থেকে উত্তম হলো খাবার পাত্র পানির পাত্র সব, যদি যত বাচ্চা ধীরে ধীরে বড় হবে, এগুলো ঝুলে দিতে হয়, উপর থেকে রশি দিয়ে যদি ঝুলে দেন তাহলে বেশ উত্তম, কারণ বেশি খাবার পাইলে এদের না তেল ধরে পাছায়, তখন দেখবেন যে একটা খাবে একটা ফেলাবে, পা দিয়ে আছর দিবে, মুখ দিয়ে আছর দিবে। এই জন্য মানে খাবার পাত্রটা এমন ভাবে দিতে হয় যেন তাদের একটু কষ্ট করে খেতে হয়, কষ্ট মানে কি, মাথাটা উঁচু করে ঘাড়টা টান টান করে খেতে হয়, তাহলে দেখবেন যে খাদ্য অপচয় কম হবে। আর যখন বেশি নিচে দিবেন, তখন তাদের একটু তেল ধরে বেশি, তখন কি হবে, একটা খাবে একটা ঠোঁট দিয়ে লাফ দিয়ে ফেলে দিবে, পা দিয়ে একটা ঝাঁকা দিবে। এই জন্য খাদ্য দিতে গেলে এইভাবে অনুসরণ করলে মোটামুটি ভালো, দেখবেন খাদ্য অপচয় কম হবে। আর বলা হচ্ছে যদি এরকম আমরা একসঙ্গে অনেকগুলো বাচ্চা ব্রুডিং করতে চান, 2টা হোবার দিচ্ছেন, এ সকল ক্ষেত্রে যদি দেখেন যে 2টা দিয়ে কভার না হয়, তাহলে সাইডেও এটার মতো লাইট ঝুলিয়ে দিতে পারেন, অতিরিক্ত লাইট ঝুলাই দিতে পারেন। এটা নির্ভর করবে আপনার ব্যবস্থাপনার উপর, আপনার দেখে তাপমাত্রা দেখে আপনার চোখের উপর নির্ভর করবে যে এখানে আরো লাইট লাগবে কি লাগবে না।
ওই যে ইয়ার মতো করলে চলবে না যে আরেকজনের কাছে জিজ্ঞেস করব। ছোট বাচ্চা বলে না, গল্প শোনেন নাই, যে ঘুমার আগে বলে আম্মু রাতে আমাকে ডেকে দিও। কাছে কেন? কাছে যদি হাগু করার ইচ্ছা করে। তার কাছে হাগু আসলে তোর বাপে তোকে ডেকে দিবে, হাগুর বাপে ডেকে দিবে, সেই রকম। তো যেটা বলা হচ্ছে যে এটা অন্যের উপর নির্ভর করার কিছু নাই, এটা আপনার চোখ দিয়ে দেখবেন যে এখানে লাইট লাগবে কিনা, বাচ্চাগুলো জ্বর হচ্ছে কিনা। এইটা, এই জ্ঞানটুকু যদি না থাকে তাহলে তো আপনাকে নিয়ে মুশকিল। আচ্ছা, এরপরে হলো যে এখানে বলা হচ্ছে যে কি, আহ 10 দিন পরে, যখন 10 দিন পার হয়ে যাবে, যদি পারেন আপনারা পানির পাত্র এতগুলো না দিয়ে লম্বা করে পাইপ কেটে পানি দিতে পারেন। দুই পাশ থেকে বাচ্চাগুলো সুন্দরভাবে আসে পানি খাচ্ছে, তাই না? পানিটা হলো গুরুত্বপূর্ণ, পানিটা শুধু মুরগির জন্য গুরুত্বপূর্ণ না, আপনার জন্য, আমার জন্য, সবার জন্য গুরুত্বপূর্ণ। যত বেশি আমরা পানি খাবো তত বেশি আমাদের কিডনি ভালো থাকবে। কিডনির কাজ কি বলেন তো? কিডনি, বৃক্কের কাজ কি? কিডনিটা হলো ছাঁকুনির মতো কাজ করে। কিডনিতে অসংখ্য নেফ্রন থাকে, নেফ্রন গুলো হলো এক একটা ছাঁকুনির মতো। বডি থেকে বিভিন্ন প্রকার নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ইউরিন, যেগুলো প্রসাব জাতীয়, এগুলো সব কি করে, বডি থেকে, রক্ত থেকে চুষে নিয়ে আসে, আসার পরে প্রসাবের মাধ্যমে বাহির করে দেয়। এখন আপনার কিডনিতে যদি পানি, মানে পানি যদি বডিতে কম থাকে, আমি স্বাভাবিকভাবে আপনার চিন্তা করেন, যদি উদাহরণ দিই, মনে করেন আমরা ম্যাক্সিমাম দুধ, যদি বাসায় মনে করেন দুধ দহন করছি, গাভীর করার পর কি করি, এই দুধটাতে কি থাকে, ময়লা থাকে, পশম থাকে, তা ছাঁকুনি দিয়ে আমরা কি করি, ছেঁকে নেই না, নেওয়ার পরে লাস্টে একটু গাদ থেকে যায়, তারপরে আমরা একটু সাদা পানি দিয়ে কি করে দিই, যে চলে যাক, তাই না? তো এখন এখানে স্বাভাবিকভাবে মনে করেন যে আমরা আরো বেশি সাদা পানি দেই, তাহলে এই ময়লাটাও ধীরে ধীরে সাদা পানির সাথে চুইতে চুইতে মানে যেতে যেতে এক সময় কি হয়ে যাবে, ময়লা উধাও হয়ে যাবে, তাই না? গাদ আর থাকবে না। তো কিডনিটাও সেই রকম, যে যখন আপনার বডি থেকে বিভিন্ন প্রকার মনে করেন এই যে বিভিন্ন মনে করেন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এগুলো যে ক্রিয়েটিনিন, এই বিভিন্ন উপাদানগুলো যে রক্ত থেকে নিয়ে আসে, এখন আপনার যদি পানির পরিমাণ কম হয়, এই জায়গাগুলোতে গাদ আকারে জমা হয়। যখন আপনি পানি বেশি খাবেন তখন কিডনি থেকে এগুলো ধুয়ে ধুয়ে প্রসাবের সাথে চলে যাবে, তখন কিডনি ভালো থাকবে। আর যদি বেশি পানি কম গ্রহণ করেন তখন দেখবেন প্রসাব বেশি কি হয়ে যাবে, লাল হয়ে যাবে, হলদে হয়ে যাবে, অর্থাৎ আপনার পানির পরিমাণ কমে গেছে, মানে আপনার কিডনির উপরে প্রভাব পড়া শুরু হবে। এগুলো তো ক্ষতিকর জীবাণু, ক্ষতিকর কেমিক্যাল, তখন ধীরে ধীরে কিডনি ফেইলিওর হবে। তারপরে হলো বিভিন্ন প্রকার আপনার কিডনির মানে আছে স্টোন ফর্ম করবে, তাই না? বলে না কিডনিতে পাথর হয়েছে। বিশেষ করে আমাদের বোনদের, এই মায়েদের বোনদের এই প্রবলেমটা বেশি হয়। যদিও আমি একটু পানি কম খাই, খাওয়াইতে হবে, বাড়াইতে হবে। তো আপনাদেরও প্রতি রিকোয়েস্ট, আপনারা সবাই বেশি বেশি পানি খাবেন, তাহলে আপনাদের এই প্রবলেম গুলো আর মানে কম হবে। তা যাই হোক, যেটা বলতেছিলাম, মুরগির ক্ষেত্রে ঠিক সেম। মুরগির কিডনিতে সবচেয়ে বেশি প্রবলেম হয়। আর কিডনির প্রবলেম হলে দেখবেন তাদের পেটে পানি জমা হয়, কিডনির প্রবলেম হলে পা ফুলে যায়, প্যারালাইজড হয়ে যায়। এই জন্য মুরগিকে যত বেশি পারেন পানি সরবরাহ করবেন। এখন গ্রীষ্মকাল, দরকার হলে দিনে 4-5 বার ঠান্ডা পানি সরবরাহ করবেন, তাহলে দেখবেন যে মুরগি বেশি ভালো থাকবে, সুস্থ থাকবে। আচ্ছা, এটা হলো ব্রুডিং সম্পর্কে কিছু ধারণা, আরো আছে আমাদের ব্রুডিং সম্পর্কে ধারণা। তো আমরা গতদিন ভ্যাকসিন সম্পর্কে জেনেছিলাম, যে আমরা মূলত প্রাইভেট ভ্যাকসিন গুলো সম্পর্কে পরিচিত হয়েছিলাম। তো আজকে আমরা মূলত সরকারি যে ভ্যাকসিন গুলো আছে এই ভ্যাকসিন সম্পর্কে আমরা জানবো। তো সরকারি ভ্যাকসিন, যেমন তার আগে একটা বলি, আমি একটা প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম। এই যে এখানে দেখেন, এই যে ভ্যাকসিন, এগুলো হলো বিসিআরডি। কে যেন মিউট করেন নাই, কার, क्या हुआ है? আচ্ছা, ভালো। তো যেটা বলতেছিলাম, এই এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটাতে দেখেন এখানে, এটা হলো বিসিআরডিবি ভ্যাকসিন, মানে বেবিসিক রানীক্ষেত ডিজিজ ভ্যাকসিন। বেবিসিক মানে কি, ছোট বাচ্চাদের ক্ষেত্রে, আর আরডিবি মানে রানীক্ষেত ডিজিজ ভ্যাকসিন, বড় মুরগির জন্য সরকারি ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা নিয়ে আসছে এই যে এখানে সাভারের এক বোন, ওর নাম হলো হেনা। তো আপনি হেনা আক্তার বোন আমারে বলে, স্যার স্যার স্যার, স্যার তো বলে না, ভাই বলে ও, মানে আগে থেকে ট্রেনিং এর আগে থেকেই পরিচিত। তো তো বলে যে, মানু ভাই, মানু ভাই, আমি তো ভ্যাকসিন আমার ক্ষেত্রে
বলছে যে একটা আগে দিতে একটা পরে বুস্টার ডোজ দিতে বলছে। আমি তো ওই সময় ঠিক আছে নিয়ে আসছি, এখন আনার পরে দেখি যে দুই ভ্যাকসিনে একই হয়ে গেছে। এখন কোনটা আগে দিব কোনটা পরবো, আমি তো কাল থেকে আপনার মোবাইলও পাচ্ছি না, আপনাকেও মেসেজ দিয়ে পাচ্ছি না, আমি তো কাল থেকে ভ্যাকসিন নেই নাই, এখন কি করব বলেন। তো এখানে জানার বিষয় যেটা হলো যে আসলে বুস্টার ডোজ মানে কি। বুস্টার ডোজ মানে হলো একই ভ্যাকসিন যখন দ্বিতীয়বার দেওয়া হয় সেটাকেই বলে বুস্টার ডোজ। এই যে সব ভ্যাকসিন কিন্তু একই, আপনি একটা আগে দিবেন একটা পরে দিবেন, কোনটা আগে দিবেন কোনটা পরে দিবেন এটা ফ্যাক্টর না, দুইটাই একই জিনিস। প্রথম ভ্যাকসিন করার দ্বিতীয়বার যেটা করা হয় সেটাকেই বলা হচ্ছে বুস্টার ডোজ। এই জন্য আগে পরে কোনো ফ্যাক্টর না, একটা ভ্যাকসিন করলেই হলো। তো এই যেগুলো সবুজ কালারের দেখবেন এগুলো হলো বিসিআরডি ভ্যাকসিন। এগুলো কিভাবে কুলাইতে হয়, এরকম সিরিজ দিয়ে পানি নিতে হয়, 1-2 মিলি দিয়ে এখানে দিলেই অটো টেনে নেবে, নেওয়ার পরে আবার বড় বেশি পানিতে গুলার পরে চোখে 100টা করে দিতে হয়। যাই হোক এটা সিস্টেমটার জন্য কেন এরকম আসলে, আচ্ছা যাই হোক। তো এখানে প্রথমেই যদি আমরা বলি সচরাচর যদি আমরা ওভারঅল যদি ভ্যাকসিন করতে চাই, মানে আমরা ডিমের জন্য করতে চাচ্ছেন দেশি মুরগি, ফার্মি মুরগি, সোনালী বা লেয়ারও পালন করতেছেন অল্প, তাহলে ওভারঅল আপনারা এই কয়েকটা ভ্যাকসিন করলেই ভালো। তো কি কি ভ্যাকসিন, প্রথমত 0 দিনে হলো মারেক্স ভ্যাকসিন করতে হয়। মারেক্স ভ্যাকসিনটা ডে ওল্ড ডেই শুধু করতে হয়, পরে করলে আর হয় না, কারণ মারেক্স যদি ভ্যাকসিন করা না থাকে তাহলে বড় হলে ডিমের সময় মুরগির অনেক সমস্যা হয়। তো এই জন্য 0 দিনে মারেক্স ভ্যাকসিন করতে হয়, ঘাড়ের চামড়ার নিচে 0.2 মিলি করে ঘাড়ের চামড়ার নিচে দিতে হয়। এরপরে 6 থেকে 7তম দিনে, এটা আপনারা 0 থেকে 7 দিনের যে কোনো সময় দিতে পারেন। বিসিআরডিবি ভ্যাকসিনটা করতে হয়, এটা চোখে দিতে হয় 1 ফোঁটা করে। 8 থেকে 10 দিনে মানে যদি 6 দিনে করেন তার 7 দিন পরে, মানে সরি এটা তো বিসিআরডিবি করবেন। এরপরে 8-9তম দিনে আপনারা আইবিডি করবেন, মানে হলো ইনফেকশনাস বার্সাল ডিজিজ বা গাম্বরো। গাম্বরোর আরেকটা নাম হলো ইনফেকশনাস বার্সাল ডিজিজ, আইবিডি। এই গাম্বরো ভ্যাকসিন করবেন। এই ডোজের 7 দিন পরে হলো বুস্টার ডোজ। এদিকে 8 দিনে করলে এইদিকে 15 বা 14 16 দিনে, 9 দিনে করলে 17তম দিনে, 7 দিন পরে বুস্টার ডোজ করবেন 1 ফোঁটা করে। একই ভ্যাকসিন দ্বিতীয়বার করাকেই বলা হচ্ছে বুস্টার ডোজ। আর এই যে 6-7তম দিনে যদি বিসিআরডিবি করেন তাহলে 20-21তম দিনে বিসিআরডিবি বুস্টার ডোজ করতে হয়। এগুলো চোখে দিতে হয় 1 ফোঁটা করে। আর 35তম দিনে করতে হয় পক্স ভ্যাকসিন, ফাউল পক্স পাওয়া যায়, এটা হলো পালকের নিচে ফুটা করে দিতে হয় পালক। আর মূলত বলা যায় যদি পক্স করাইজা ভ্যাকসিন করেন তাহলে 46তম দিনে করাইজা ভ্যাকসিন, আর 60তম দিনে করতে আরডিবি মানে বড় ভ্যাকসিন করতে, এটা মাংসে দিতে হয়। এরপর প্রতি 2 মাস অন্তর অন্তর শুধু রানীক্ষেতের ভ্যাকসিন করবেন, এরপরে আর কোনো ভ্যাকসিন করার দরকার নাই। নাকে তেল দিবেন আর খালি রানীক্ষেতের ভ্যাকসিন করবেন। তো এই হলো ওভারঅল, যদি ভ্যাকসিন করতে চান তো এই কয়েকটা ভ্যাকসিন আপনারা ফলো করবেন। আচ্ছা, তো মারেক্স ভ্যাকসিন সরকারি ভ্যাকসিনও পাওয়া যায়, অনেকেই অনেক উপজেলায় দিতে চায় না, যদি ম্যানেজ করে নিতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ। তো মারেক্স ভ্যাকসিন যেটা বলা হচ্ছে যে এই যে মারেক্স পাওয়া যায়, এটা হলো 0.2 মিলি করে ঘাড়ের চামড়ার নিচে দিতে হয়, এটা 1 দিনের বাচ্চাকে দিতে হয়। এটা হ্যাচারি থেকে সচরাচর করে দেওয়া হয়, যদি কারো করানো হয় সরকারিগুলোতে হয়তো বাচ্চা নিলে দেয় না, এই জন্য বাসায় নাকি করে দিবেন। আচ্ছা, এরপরে হলো বিসিআরডিবি, প্রথম ডোজ 6-7তম দিনে করবেন, বুস্টার ডোজ 18-21তম দিনে। বলা হচ্ছে 6 মিলি করে পানিতে মিশিয়ে 1 ফোঁটা করে চোখে দিবেন। এই যে বিসিআরডিবি ভ্যাকসিন কয় মিলি পানিতে গুলাইতে হয়, এই যে আমি বলে দিলাম 6 মিলি পানিতে। এরপরও কিছুদিন পরে স্যার আমি বিসিআরডিবি ভ্যাকসিন করব, কতটুকু পানিতে জন্য গুলাবো, ফেল, এখানে স্টুডেন্ট হলো ফেল করা স্টুডেন্ট। আচ্ছা, এরপর হলো গাম্বুরো ভ্যাকসিন যেটা করবেন 8-9তম দিনে করতে হবে মুরগিতে, দেশি মুরগিতে। আর ব্রয়লারে যদি করেন 11তম দিনে বা 11 দিনের পরে, ব্রয়লারে 11 দিনের আগে করা যায় না, এটা মাথায় রাখবেন। যারা ব্রয়লার মুরগি পালন করেন গাম্বুরো ভ্যাকসিন কখনো 11 দিনের আগে করবেন না। এটার একটু শর্ট ব্যাখ্যা যদি বলি, বিশেষ করে গাম্বুরো রোগের ক্ষেত্রে ম্যাটারনাল অ্যান্টিবডি আসে। ম্যাটারনাল অ্যান্টিবডি মানে মায়ের কাছ থেকে অফস্প্রিং মানে বাচ্চায় যে অ্যান্টিবডি পরিবহন করে এটাকে বলে ম্যাটারনাল অ্যান্টিবডি। মানে আগে থেকেই এটার প্রতিরোধক তার মায়ের কাছ থেকে বাচ্চায় আসে, এটা 10-11 দিন পর্যন্ত প্রোটেকশন দেয়। এখন এই সময় যদি আপনি ভ্যাকসিন করেন তাহলে আগে অ্যান্টিবডি আসেই, আবার আপনি ভ্যাকসিন মানে ভাইরাস ঢুকে দিচ্ছেন, তাহলে দুইটাই যুদ্ধ করে নিউট্রাল হয়ে যাবে। আপনিও নাকে তেল দিয়ে ঘুমাবেন, আবার নতুন ভাইরাস আসে ঠিকই আপনার মুরগিকে
মেরে দিবে। এই জন্য এটা জানতে হবে। ব্রয়লারের ক্ষেত্রে শুধু, অন্য মুরগির ক্ষেত্রে সমস্যা নেই। অন্য মুরগির ক্ষেত্রে 2 3 4 দিন 5 দিন থাকে, 7 দিন পরে এটার বুস্টার ডোজ করতে হয়। আচ্ছা, পক্স ভ্যাকসিন যদি করেন, এরকম পক্স ভ্যাকসিন পাওয়া যায়। পক্স ভ্যাকসিনটা 3 মিলি পানিতে গুলাইতে হয়, যদি এখানে লিখে দেই নাই। দেওয়ার পরে সুই দিয়ে, সুই সুতা খেলা হয় না গ্রামে 16ই ডিসেম্বরের সময়, এই সুই দিয়ে কি করবেন, ডানাটা প্রসারিত করে ডানার নিচে একটা ঘুতা দিবেন, এপার টু ওপার করে ফুটা করে দিবেন, দিয়ে এখানে পক্সের ভ্যাকসিন বলতে 1 ফোঁটা করে লাগাই দিবেন, তাহলেই পক্স ভ্যাকসিন হয়ে যাবে। আচ্ছা, ইনি হলো আমাদের একজন গোল্ড মেডেল প্রাপ্ত খামারি সবুজ ভাই। যদিও উনি মানে খামারে মানে লাইভ স্টকে পরে আসছে, উনি হলো মূলত বনসাই, বাংলাদেশের একক বনসাই এর ওনার হলো ইয়া আছে, বিশাল বড় ইয়া আছে। তো যাই হোক, এই সবুজ ভাই যদিও আমার প্রথম ব্যাচের স্টুডেন্ট, প্রথম থেকে 5টা না 6টা ব্যাচে ট্রেনিং করেছে। তো উনি মূলত এখন সমন্বিত খামার করেছে, ওনার খামারে সবকিছু আছে। তো দেখেন উনি ভ্যাকসিন যে করতেছে, ভ্যাকসিনটা কিভাবে মিশাতে হয়। প্রথমে ডিস্টিল ওয়াটার নিতে হয়। আচ্ছা, ডিস্টিল ওয়াটার মানে কি, ডিস্টিল পানির হলো, যারা কেমিস্ট্রি স্টুডেন্ট বা যারা সায়েন্সের স্টুডেন্ট জানেন, H2O কে পানি বলে। পানি মানে হলো H2O, কিন্তু আমরা সচরাচর যে পানিগুলো খাই এগুলো মিনারেল ওয়াটার খাই, মানে পানি H2O থাকে, এর সাথে বিভিন্ন মিনারেল থাকে। আর ডিস্টিল ওয়াটার মানে এখানে শুধু H2O থাকবে, এখানে কোনো মিনারেল থাকবে না, এখানে কোনো জীবাণু থাকবে না, এইটাকে বলা হচ্ছে যে ডিস্টিল ওয়াটার, মানে পিওর পানি। তো এই ডিস্টিল ওয়াটার মূলত ভ্যাকসিনের সাথে গুলাইলে ভালো। তো ডিস্টিল ওয়াটার এইভাবে আগে সিরিজে নিতে হবে, দেওয়ার পরে ভ্যাকসিনটাতে জাস্ট উল্টা করে ঢোকাই দিয়ে সিরিজটা ছেড়ে দিবেন। ছেড়ে দিলে যদি অটো টেনে নেয় তাহলে বুঝলেন যে ভ্যাকসিনটা ভালো কার্যকর। যদি টেনে না নেয় তাহলে বুঝলেন 50% কার্যকর হতেও পারে, 50% নাও হতে পারে। এরপরে আবার কি করবেন, এই ভ্যাকসিনটা এখান থেকে বাইর করে বড় বোতলে গুলার পরে চোখে 1 ফোঁটা 1 বা 2 ফোঁটা করে দিতে পারেন, নো প্রবলেম। এইভাবে মূলত ভ্যাকসিন করতে হয়। আরডিবি ভ্যাকসিন যেটা 60তম দিনে করবেন, সরকারি আরডিবি ভ্যাকসিন বলা হচ্ছে, এটাকে 100 মিলি পানিতে গুলাইতে হয়, 1 মিলি করে রানের মাংসে দিতে হয়। এই ভ্যাকসিনটা 60 দিন, তারপরে বলা হচ্ছে 3 4 মাস পর পর করতে পারেন সরকারি ভ্যাকসিনটা। এই যে এখানে দেখেন এই ভ্যাকসিনটা করা হচ্ছে। যদি ভ্যাকসিন গান দিয়ে দিতে পারেন ভালো, না হলে আপনারাই নিজে নিজে ইনসুলিনের সিরিজ আনবেন, আনার পরে 1 মিলি করে ওষুধ দিবেন, আর পায়ের মাংস বা বুকের মাংসে বেড়ে দিবেন। তো এইভাবে মূলত 1 মিলি করে রানের মাংসে করা হয়। যদি এখন আপনি সরকারি ভ্যাকসিন না পান তাহলে কি আর ভ্যাকসিন করবেন না? জি, প্রাইভেট ভ্যাকসিনও পাওয়া যায় অল্প টাকা, সেটা হলো ইনসেপ্টা কোম্পানির। যেমন বলা হচ্ছে রানিভ্যাক্স প্লাস নামে একটা ভ্যাকসিন পাওয়া যায়, বলা হচ্ছে রানিভ্যাক্স প্লাস ইনিশিয়াল, রানিভ্যাক্স প্লাস বুস্টার। তো ইনিশিয়াল মানে ছোট অবস্থায় যেটা দেওয়া হয়, আর বুস্টার মানে বড় অবস্থায়। তবে এখন কোম্পানি বলে যে স্যার ইনিশিয়াল বুস্টার কিছু নেই, দুইটাই একই জিনিস, ইনিশিয়ালও বড়গুলোকে দেওয়া যায়, ওরা খালি জাস্ট নাম দিছিল বিক্রির জন্য। তো যাই হোক, তো বলা হচ্ছে যেটা 300 ডোজ এটা পাওয়া যায়, 180 না 200 টাকা দাম নেয়। এটা যদি আপনারা পানিতে খাওয়াইতে পারেন 3 থেকে 4 লিটারে, আর যদি চোখে দিতে চান তাহলে বলা হচ্ছে 300 ডোজটা 9 মিলি পানিতে গুলাতে হয়, চোখে 1 ফোঁটা 1 ফোঁটা করে দিতে হয়। এখন যদি রানিভ্যাক্স প্লাস না পান, এফএনএফ কোম্পানির পাওয়া যায়, বাংলা বিসিআরডিবি নামে পাওয়া যায়। তো এই বাংলা বিসিআরডিবি আপনারা ঠিক সেম ভাবে দিতে পারেন, 500 ডোজ, যেটা এটাও খাওয়ানো যায়, চোখে দেওয়া যায়। যদি খাওয়াইতে চান তাহলে 6 থেকে 7 লিটার পানিতে, আর চোখে দিলে যেহেতু 500 ডোজ 15 মিলি পানিতে গুলাইতে হয়, 1 মিলি করে মানে 1 ফোঁটা করে চোখে দিতে হয়। এই যে গ্রাম্রো ভ্যাকসিনও পাওয়া যায়, এফএনএফ এর গ্রাম্রো ভ্যাক নামে পাওয়া যায়, বা গ্রাম্বো ভ্যাক নামে পাওয়া যায় ইনসেক্টার। যদিও এখানে একটা যদি গল্প বলি, সেটা হলো যে অনেকেই আপনারা মনে করেন যে, আপনারা সচরাচর শুনে থাকবেন আপনাদের কে যেন বলেছে যে গাম্বুরো ভ্যাকসিন দেশি মুরগির হয় না। এখন আমি বলি কি, গাম্বুরো কি, এই গাম্বুরো ভাইরাসটা কি দেশি মুরগির ভাইরা ভাই, যে মোর এইটা বেহাইর বাড়ি এইটাতে ধরবো না, পাশের বাড়ি যায় ধরবো, এরকম কি? এরকম না, সবাইকে ধরে সবাইকে হয়।
কিন্তু কেন দেশি মুরগিকে করতে হয় না বা করে না, কারণটা হলো যে গাম্বুরো ভ্যাকসিনের দাম অনেক বেশি। সরকারি ভ্যাকসিনটা 1000-এর ডোজ ছাড়া পাওয়া যায় না, তারাও দিতে চায় না। যদি 50টা 100টা মুরগি শোনে তখন বলে যে আরে দেশি মুরগি না দিলেও হয়। এই কথা থেকেই কথা চলে আসেছে যে দেশি মুরগি না দিলেও হয়, কিন্তু তার এটা ভাইরা ভাইরা বেহাই না যে তার ধরবে, তার গলায় গলায় পিড়ি, তাকে ধরবে না, সবাইকেই ধরবে। যদি পারেন আপনারা অবশ্যই গাম্বুরো ভ্যাকসিন করে দিবেন। তো গাম্বুরোর ক্ষেত্রে বলা হচ্ছে যে 7 দিন পরে কি করতে হয়, বুস্টার ডোজ করতে হয়। আর এটা পানিতে খাওয়াইতে পারেন বা চোখে দিতে পারেন। এরপরে যদি আপনারা লেয়ার অবস্থায় মুরগি পালন করেন যে ডিম পর্যন্ত রাখবো, তাহলে আপনারা কলেরা ভ্যাকসিন করতে পারেন। কলেরা ভ্যাকসিন করা হয় স্বাভাবিকভাবে, বলা হচ্ছে যে 6 মাস পর পর করতে হয়। আর 1 মিলি করে ঘাড়ের চামড়ার নিচে দিতে হয়, বা যেখানে চামড়ার নিচে, যে কোনো জায়গায় চামড়ার নিচে দিতে হয়। এটা হলো 45তম দিনে করতে হয়। এরপরে 6 মাস পর পর বুস্টার ডোজ। অনেক সময় সালমোনেলারও ভ্যাকসিন করা হয়। সালমোনেলা হলে মুরগির বুক শুকে যায়, পা শুকায় যায়, এই জন্য সালমোনেলার ভ্যাকসিন করা হয়। এটা মূলত ভ্যাকসিন করা হয় 50 দিনের পরে। 1 মিনিট, একটা কল আইছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে? হ্যাঁ, কি খবর? ও, ওর তো তোমার ওটা দেখি নাই, আমি তো একটু ক্লাসে আছি, আমি পরে দেখতেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি কাল সকালে তুমি কাল সকালে একটু আমাকে স্মরণ করে দিও না হলে অফিস যাওয়ার আগে। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো যেটা বলতেছিলাম, যে এই যে সালমোনেলার ভ্যাকসিন, এটা 0.5 মিলি করে ঘাড়ের চামড়ার নিচে দিতে হয়। এটাও চামড়ার নিচে দিতে হয়, যদি পান এটাও সরকারি পাওয়া যায়, ম্যানেজ করে নিতে হবে। দুইটা সুন্দর কথা বলে ম্যানেজ করে নিয়ে আসবেন। আচ্ছা, এখন বলা যে এই ভ্যাকসিন গুলো কিভাবে সংরক্ষণ করবেন। এই ভ্যাকসিন যেগুলো ট্যাবলেট ফর্মে পাওয়া যায়, এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন। আর যেগুলো পানি লিকুইড পাওয়া যায়, এগুলো নরমাল ফ্রিজে সংরক্ষণ করবেন। নো প্রবলেম। ভ্যাকসিনকে রাখতে হয় 0 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। 0 ডিগ্রিতে পানি বরফে পরিণত হয়, আর 7 ডিগ্রিতে পানি পানিতেই থাকে, তাই না? এই জন্য 4 ডিগ্রি থেকেই বরফ হওয়া শুরু হয় পানি। এই জন্য 0-তে রাখলেও সমস্যা নেই, নরমালে রাখলে 7 ডিগ্রির ভিতরে রাখলেও সমস্যা নেই। আচ্ছা, এই যে এইটা হলো মানে মূলত পক্স ভ্যাকসিন দেওয়ার ইয়া। এইভাবে দিলে মোটামুটি ভালো। এখানে একটা ভ্যাকসিন দেওয়ার একটা ভিডিও ছিল, আর ওপেন হবে কিনা জানি না। তো নেটের তো অনেক, আচ্ছা এটা ওপেন হোক, দেখা যাক। আচ্ছা, তো বলা হচ্ছে যে এইরকম এই জাতীয় পক্স ভ্যাকসিন করা হয়। আর মূলত এটা দিয়ে কি করা হবে, এটা হলো ভ্যাকসিন গান, আর এটা হলো তাপমাত্রা মেনটেন করা। আচ্ছা, এটা তো চলে আসলে প্রথম দিনেই, তার আমি একটু সমস্যা হলো এখনো আচ্ছা, এখানে এই যে এখানে ভ্যাকসিনটা করা হচ্ছে, আমি দেখাই। এই মুরগিগুলোকে ভ্যাকসিন, পক্স ভ্যাকসিন করা হচ্ছে, কিভাবে করা হয় আমি একটু দেখাইলে ভালো হবে। তৈরি এখনো আসে না কেন? এই যে, মানে এই মুরগিগুলোকে যখন ভ্যাকসিন করা হয়, এখানে প্রায় 3000 মুরগি একদিনে ভ্যাকসিন করা হয়। অথচ আপনারা তো বিরক্ত হয়ে যান যে এতগুলো মুরগি কেমনে ভ্যাকসিন করব। সব মুরগিকে কি করা হয়, বক্সে ঢোকানো, এই যে বক্সে ঢোকানো হয়। এরপর এখান থেকে একটা করে বাইর করা হয়, ভ্যাকসিন করা হয়, ছেড়ে দেওয়া হয়। এই যে দেখেন ভ্যাকসিন যে করা হচ্ছে, এই যে দেখেন ডানার নিচে যা শুধুমাত্র কি করা হচ্ছে, আবার দেখেন। এই যে দেখেন কোথায় ভ্যাকসিনটা করা হয়েছে, এই যে ডানাটা থাকে, এই যে ডানার, এটা কিন্তু হাড়, হাড্ডি থাকে। এই যে এখানে থাকে রেডিয়াস আল্লাহ এগুলো বলে, হাড্ডি গুলো। এই এর উপরে যে যে চামড়াটা থাকে, ঠিক এই চামড়াটার এখানে সুইটা দিয়ে কি করা হয়, ঢুকে দেওয়া হয়। অর্থাৎ জাস্ট এই ভ্যাকসিনটাতে কি করা হয়, সুইটা একটু চুবাই নেওয়া হয়, এবং এখানে মানে পার্সিং করা হয়, মানে জাস্ট ঢুকে দেওয়া হয়, যে ঢুকে দেওয়া হচ্ছে, হয়ে গেল ভ্যাকসিন করা। তো পক্সের ভ্যাকসিন গুলোতে এভাবে করতে হয়, যেভাবে দেখেন কোথায় ভ্যাকসিন করতে হচ্ছে। তো এই ভিডিওটা দেখার উদ্দেশ্য হলো যে আপনারা পক্স ভ্যাকসিন এভাবে, আর আপনাদের এই সুই না থাকলে কি করবেন, বাড়িতে যে সুই আছে সেই সুই দিয়ে গুঁতা মারবেন, খালি ফুটা করে দিলেই হলো ভ্যাকসিনটা দিয়ে। তো এই ছিল আমাদের ভ্যাকসিনের একটু শর্টকাট ভিডিও।
আচ্ছা, আরো কয়েকটা ভিডিও আছে, ভিডিওটা তাহলে দেখিয়ে দিই। সরি, এটা তো না। ক্লাস হলো আমাদের আজকে চতুর্থ। ও আচ্ছা, এখানে